ख़वातीन के क्वेश्चन हैं और ये मैंने अलहदा कर दिए हैं। और सवाल पहला ये है कि औरत की गवाही आधी क्यों कही जाती है? এটা তো নারীদিকে দেখুন, পুরুষ কখনো অভিযোগ করেনি জান্নাত মায়ের পায়ের নিচে কেন, বাপের পায়ের নিচে কেন নয়, কখনোই না। পুরুষ তো বরং বলে, এ কথা শুনেই মায়ের আরও বড় দাস হয়ে যায়। হ্যাঁ, মহান আল্লাহর নবীর সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মানুষ এসে বলল, হুজুর সবচেয়ে বড় মর্যাদা কার? মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে কার? তখন বাপের। তো পুরুষ বলেনি ত্রিস্তরীয় মর্যাদা মাকে কেন দিলেন? আর একটা মর্যাদা 3:1 এ রেশিওর মর্যাদাতে আপনি মাকে রাখলেন, বাপকে কেন রাখলেন না? মহান আল্লাহ মানুষকে ক্রিয়েট করেছেন, এটা মানুষকে মানতে হবে যে খালিক হলেন আল্লাহ। মহান আল্লাহ এই ম্যানুয়ালটা বলবেন তার নিজের প্রোডাক্ট, যে খায় কীভাবে, পান করে কীভাবে, ভাবে কীভাবে, এর সাইকোলজি কী, এর অ্যানাটমি কী, এর ফিজিওলজি কী, এর এন্ড কী, এর বিগিনিং কী, এর বিপদে পড়লে কী করবে, খুশি হলে কী করবে, এর সমস্ত আবেগের কথা মহান আল্লাহ জানেন। এই জন্যই মহান আল্লাহ জানেন যে যেই সাক্ষ্য দেওয়ার স্টেজটা আসবে, যেখানে তাকে টেস্টিফাই করতে হবে, সেখানে নারী সার্টেন एस्पेक्ट के सरेंडर करार सक्षमता रखे। लेकिन रिया भाई, इसमें एक कॉन्सेप्ट जो मेरा है वो मैं बयान करता हूँ, मतलब जो मुझे समझ आती है, फिर आप बताएं कि क्या आपको लगता है। मुझे लगता है कि औरत को गवाही के लिए जब इंतखाब किया जाए कि किसी चीज़ पे उसको गवाह बनाना है, निकाह का मामला है, कोई लेन देन का मामला है, तो उस वक्त जो है वो दो ख़वातीन एक मर्द के बराबर होनी चाहिए। आप कोई डॉक्यूमेंट कर रहे हैं, लेकिन अगर कोई इंसिडेंट हो गया है, কোনো ঘটনা ঘটার পরেই তো সাক্ষ্যের প্রয়োজন। अगर कोई, हाँ मतलब मैं इसमें गलत हो सकता हूँ, आज तक जो मैं सोचता रहा हूँ इस बारे में, मुझे लगता है अगर कोई इंसिडेंट हो गया तो फिर शायद जैसे कोई हादसा हो गया और उसे खातून ने देख लिया किसी का कत्ल होते हुए कुछ, तो फिर वो शायद उस पे जहाँ पे भी काफ़ी। হ্যাঁ হ্যাঁ, না, কিন্তু আপনার প্রশ্ন একটা নির্দিষ্ট অ্যাসপেক্টকে হাইলাইট করে, সেই সব ইস্যুগুলোতে নয় যেখানে একটা সাক্ষ্যই যথেষ্ট। वैसे चल सकती है যে ঘটনাগুলোতে একটা সাক্ষ্যই যথেষ্ট, সেখানে তো কেউ কথাই বলে না আরও একটা সাক্ষী নিয়ে এসো। আচ্ছা ঠিক, যেমনটা আপনি যে ইনসিডেন্টের কথা তুলে ধরলেন, যে সে একটা অ্যাক্সিডেন্ট দেখেছে, তো আমি সেটা মেনে নেবো যে দেখেছে, যেমনটা বলবে মেনে নেব। কিন্তু যেখানে ক্রিটিক্যাল এলিমেন্ট এসে যাবে, যেখানে এক্সাম্পল হিসাবে, যেখানে তার আবেগসমূহ তার ডিসিশনকে কম্প্রোমাইজ করিয়ে দেবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। নারী তার নিজের আবেগের দিক থেকে পুরুষের তুলনায় 10,000 গুণের বেশি এক্সপ্রেসিভ। তার ভিতরে যে এক্সপ্লোশন হয়, আবেগের বিস্ফোরণ ঘটতে থাকে, পুরুষের ভিতরে ততটা ইমোশনই থাকে না। আর এই জন্যই তো পুরুষ তাকে হাকিম করে রাখা হয়েছে, কারণ হাকিম সে হয়ে থাকে বা শাসক সে হয়ে থাকে যে ন্যায় বিচারের খাতিরে নিজের সন্তানকেও তুলে দেবে। নারীর তো ন্যাচারাল চাহিদা নিজের সন্তানকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হতে দেবে না। সে বলবে আমার খুনি সন্তানকেও ফাঁসি থেকে বাঁচিয়ে নাও, অন্য কোনো শাস্তি দাও, ওকে ফাঁসি দিও না, তাকে যত পারো কম শাস্তি দাও। আর পুরুষ বলবে আমার ছেলে এটা করেছে, তাকে 10 গুণ 10টা চাবুক আমার তরফ থেকে অতিরিক্ত মারো। কারণ পুরুষের মধ্যে নিয়মনীতি, দেখুন আমি সেই কোয়ালিটি পুরুষের কথা বলছি, অর্থাৎ নারীও আমি কোয়ালিটির রাখছি স্ট্যান্ডার্ড, আর পুরুষও কোয়ালিটির রাখুন। তো সেক্ষেত্রে নারী তার প্রকৃতির কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু পুরুষ করবে না। আর এটা নারী জানে, এমনটা নয় যে তারা স্বীকার করবে না। আজ এই ভিডিও যে পিতামাতা দেখছেন, যে স্বামী স্ত্রী দেখছেন, যাদের সন্তান আছে, আজ এখনই তারা ফাইসাল্লা করুক যে আমি সেই মায়ের সামনে রাখছি, যে মনে করুন তার ছেলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন খুনি অথবা একজন অপরাধী, একজন পিতা প্রমাণ পেলে বলবে ওকে এখনই শাস্তি দাও। মা বলবে দাঁড়াও, আগে আমাকে বলো ও কী করেছে, আগে প্রমাণ করো, কোনো মার্সির অ্যাঙ্গেল নিয়ে এসো, কোনো রহমের অ্যাসপেক্ট নিয়ে এসো, আদালত দয়াও তো দেখায়, কোনো কাফফারা, কোনো ক্ষতিপূরণ, কোনো না কোনো নারী চাইবে বাঁচাতে সন্তানকে, এটা তার প্রকৃতি। পুরুষ কেন অভিযোগ করেনি? দেখুন, মহান আল্লাহ নারীকে যতটা মর্যাদা দিয়েছেন, পুরুষ চাইলেও সেখানে পৌঁছাতে পারবে না সেই মর্যাদায়। সে রুহের আমানতদার। মহান আল্লাহ যদি চাইতেন তো পুরুষও সন্তানের জন্ম দিত, নারীও দিত। এই
আমানতটাই নারী জাতির কাছে এসেছে এই জন্য, কারণ এর হেফাজতের জন্য সে নিয়ম নীতি সারেন্ডার করে দেবে, সে দুনিয়ার বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে, নারী আকিদা ত্যাগ করে দেয়। আমি হাদিস পড়েছি সেই নারীদের জন্য ধ্বংস যারা নিজেদের সন্তানদের দুনিয়ার ভালোর জন্য নিজেদের আখেরাত খারাপ করেছে। মহান আল্লাহ জানেন না এই বেসিসটাকে, যে সে নিজের সন্তানের আরাম আয়াসের জন্য নিজের নামাজও ছেড়ে দেবে, আকিদাও ত্যাগ করবে, দিন ত্যাগ করবে, স্বামীর থেকে তালাক নিয়ে নেবে সন্তানের ডিফেন্সের জন্য। সে কিছুই দেখবে না, সমাজের বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে, দৈত্যের বিরুদ্ধে লড়াই করবে। পুরুষ লড়বে না, সে বলবে না আমাকে সমাজের সামনে সারেন্ডার করতে হবে, নিয়ম নীতির সামনে সারেন্ডার করতে হবে। সন্তান যাই করুক না কেন, আমার প্রকৃতি এরূপটা নয় যে সন্তানের জন্য নিজের দিন ত্যাগ করব, সমাজকে ত্যাগ করে দেব, বংশকে ত্যাগ করব, রীতি ত্যাগ করব, রেওয়াজ ত্যাগ করব। পুরুষ ত্যাগ করবে না, নারী দুনিয়া জাহান ত্যাগ করে দেবে নিজের সন্তানের জন্য, অথবা এমন কোনো নিজের প্রিয়র জন্য। হতে পারে বোনের সন্তান, ভাইয়ের সন্তান, যেই হোক, যাকে সে ভালোবেসে ফেলেছে, সে সেই ভালোবাসার জন্য নিয়ম রীতিনীতি সারেন্ডার করে দেবে, পুরুষ উসুলের জন্য ইমোশনকে সারেন্ডার করে দেবে। এটা তো একটা গুণ, অন্যান্য অনেক কোয়ালিটিতে নারীরা অনেক উপরে। আর এটাও তো আমি নারীর পজিটিভ দিক বলছি, যে এটা তো নারীর পজিটিভ দিক যে তার সাক্ষ্য অর্ধেক। এটা নারীর নেগেটিভ দিক নয়, দেখার বিষয়, বোঝার বিষয়। যে দুজন নারীর সাক্ষ্য এই জন্য যে দ্বিতীয় নারী যেই সেই ইনসিডেন্ট থেকে ডিটাচড হবে, একজনকে তো আপনি সেই ইনসিডেন্টের সাথে অ্যাটাচড করে দিয়েছেন যে সাক্ষ্য দিচ্ছে, দ্বিতীয়জন নিজেকে বিচ্ছিন্ন করে নেবে, সে সেইভাবে বিহেভ করবে না। আর ইয়াসির ভাই, সত্য কথা বলতে কি, দুজনের সাক্ষ্য এই বিষয়টা যদি এক না হয়, তাহলে আমার তো প্রশ্ন হলো এটা, একজন নারী বলেছে না, অন্যজন বলেছে হ্যাঁ, আর অন্যদিকে একজন পুরুষ আছে, তো অবভিয়াসলি পুরুষের কথা মানা হবে। কারণ এই দুই নারীর ভিন্ন মতই এ কথা বলছে যে নারী হওয়া সত্ত্বেও এক নারী অন্যের সাথ দিল না। দুজন পুরুষ হলে সাইড নিয়ে নিত। এই বিষয়টাতে পুরুষ জাতি খুবই খারাপ। দুজন সাক্ষী যদি পুরুষ হতো, মুখ সুঙাসুঙি করে নিত, নারী মুখ সুঙাসুঙি করবে না। এটা তো আমি নারী জাতির পজিটিভ দিক বলছি, দুজনের সাক্ষ্য এটা প্লাস। अभी आपने कहा कि मर्द जो है वो हाकिम बनाया गया है, औरत पे सबकत है उसको। কর্তৃত্ব না, এখানেই তো আসল কথা। হাকিম এটা একটা ডিউটি, এটা একটা শ্রমিকের কাজ। হাকিম হলে পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। নারী হওয়া তো আড়ম্বর, ঘরে বসে মজা করে, অর্ডার চালায়, একদিকে স্বামীকে ছোট কাটায়, যাও রোজগার করে আনো, আবার অন্যদিকে ছেলেকে ছোট কাটায়। পিতা এমনি তার গোলাম হয়ে থাকে, ভাই মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে। নারী হওয়া তো আসলে আশীর্বাদ। तो फिर हाकिम मर्द कैसे हुआ? ডিউটি, দ্য রোল অফ এ সিইও একটা ঘরের পুরুষ পালন করে থাকে, অথবা কোনো দেশের, সেটা তো মজদুরি, মেহনত। নারী তা করতে পারবে না, ক্লান্ত হয়ে যায়। নারীকে ফিজিক্যাল এন্ডিওরেন্স দেওয়া যায় না। নারীদিকে আপনি অন্য অ্যাসপেক্টে, বাচ্চাদের লালন পালনে নিয়ে আসুন। যতটা পরিশ্রম সে বাচ্চাদের লালন পালনে করে, তার তুলনায় 1%ও নয়। দেশের হাকিমের যে একটা দেশ চালাচ্ছে, নারী তো তার একটা শিশুর প্রত্যেকটা অভিব্যক্তি পড়তে হয়, বলার আগে মা জেনে যায় বাচ্চার কী প্রয়োজন। পুরুষ এটা করতে পারবে না। পুরুষকে তো মহান আল্লাহ এতটা কমপ্লেক্সভাবে প্রোগ্রামই করেননি। সে একটা রোবটের মতো চলে। তাকে মজদুর বানিয়ে দাও, সে মজদুর। তাকে সেই মজদুরেরই বস বানিয়ে দাও, সে বস। সেই বসেরই বাপ বানিয়ে দাও, সে তার বাপ। পুরুষ শুধুমাত্র একমাত্র দায়িত্ব পালনের জন্য এসেছে। নারী আবেগের হলো ঝর্ণা, সমস্ত আবেগের উৎস হলো নারী। মায়ের আবেগও নারীর, বোনের আবেগও নারীর, কন্যার আবেগও হলো নারীর। এই তিনটে ক্লাসিফিকেশন এত বড় ক্লাসিফিকেশন, তাই যদি একজন স্ত্রী তার স্বামীকে কর্তৃত্ব দিয়েও দেয়, তো তখনও সেই নারী রুল করেই যাচ্ছে, পুরুষকে দৌড় কাটাচ্ছে, নিয়ন্ত্রণ করছে যেন এক সার্ভেন্ট। সে তো এমনি তো তাকে খুশি করার জন্য পুরুষের তাবেদারি করে, বাস্তবে তাকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয়। বাস্তবে একজন পুরুষ তার স্ত্রীর চাকরি হয়ে থাকে। अच्छा, ये जो फिर टर्म है शोहर जो है वो मजाजी खुदा है, ये महज एक अफसाना है या इसकी कोई? जी, ये है तो अफसाना ही, मजाजी खुदा। लेकिन मतलब ये है, मजाजी खुदा का मतलब ये है कि